কথায় কথা অনুষ্ঠানের 141তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার সম্প্রচারিত হয় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আরেকটি নতুন দিনে। প্রবেশ করব সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন, সহাস্য বদন, ভক্তদের সহিত কথা কহিতেছেন। তাহার হইবে। আজ রবিবার 9 সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, ভাদ্র শুক্লা সপ্তমী। ঘরের মেঝেতে রাখাল মাস্টার রতন বসিয়া আছেন। শ্রীযুক্ত রামলাল, শ্রীযুক্ত রাম চাটুর্যে, শ্রীযুক্ত হাজরা মাঝে মাঝে আসিতেছেন ও বসিতেছেন। রতন শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানের তত্ত্বাবধান করেন, ঠাকুরকে ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন। ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। রতন বলিতেছেন, যদু মল্লিকের কলিকাতার বাড়িতে নীলকণ্ঠের যাত্রা হবে। এইসব হচ্ছে। তো মাস্টারমশাই লিখলেন যে কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়ে আছেন। আমরা আগেও স্মরণ করেছি, পূর্ব পরিচিত কথাটির মধ্যে একটি আলাদা রকমের সুর আছে, একটি আলাদা রকমের আনন্দ আছে, একটি আলাদা রকমের মেজাজ এর স্মৃতি আছে। সেটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের সেই ঘর, যেটির কথা মাস্টারমশাই একাধিকবার বিবৃত করেছেন। আর হচ্ছে কি, যে এই ঘর যেন বহুদিনের চেনা বলে অনেক সময় অনেক ভক্তের মনে হয় যে সেই পূর্ব পরিচিত ঘরটি যেন খুব চেনা। পূর্ব পরিচিত শব্দটির সঙ্গে এইসব অনুষঙ্গ যুক্ত হয়ে গেছে খুব স্বাভাবিকভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রসঙ্গে। তো সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়ে আছেন এবং বেলা 1টা-2টো, তার আহার হয়ে গেছে, ভক্তদের সঙ্গে কথা বলছেন। এটি রবিবার 9 সেপ্টেম্বর। আর মাস্টারমশাই লিখলেন যে সহাস্য বদন। এই সহাস্য বদন কথাটি কথামৃতের মধ্যে অনেক জায়গায় আছে, যে শ্রীরামকৃষ্ণ যখন ধর্ম প্রসঙ্গ করছেন তখন সহাস্য বদন। ধর্ম প্রসঙ্গ করুন, সাধারণভাবে মানুষের সঙ্গে কথা বলুন, তার হাসি হাসি মুখ, এইটি খুব চমৎকার। এমনিতেও ঠাকুরের যে কটি ফটোগ্রাফ আছে তাতে দেখলে বোঝা যায় অন্তত যে তিনি খুব গম্ভীর মুখের নন, কিন্তু গম্ভীর মুখের নন আর সহাস্য বদন দুটির মধ্যে তফাৎ আছে। সহাস্য বদন মানে আরেকটু বেশি, বেশ হাসি হাসি, অথচ হাসির কথা তো কিছু হয়নি, কোনো একটা কিছু মজার প্রসঙ্গ কেউ বলেননি, তাহলেও সহাস্য বদন। ওইটি শ্রীরামকৃষ্ণের স্বভাব লক্ষণ। অন্যভাবে ভাবতে গেলে তিনি যে ধর্মের, যে আধ্যাত্মিকতার মধ্যে থাকেন এবং যার কথা বলেন, যে কথামৃত পরিবেশন করেন, তার মধ্যে দিয়ে মানুষের জীবনের আনন্দকে আকর্ষণ করেন, বা সেই ধর্মই শ্রীরামকৃষ্ণ বলেন যেটি কিনা মানুষের দুঃখের বিনাশের কারণ এবং আনন্দের সূচনা করে দেয়। তো এইটি খুব স্বাভাবিকভাবে হয় বলেই হয়তো শ্রীরামকৃষ্ণের সহাস্য বদন। তো মাস্টারমশাই সেটি লিখছেন। যে মাস্টারমশাই নিজে একটু গম্ভীর প্রকৃতির ছিলেন, ঠাকুরই বলেছেন ও গম্ভীর আত্মা, তো গম্ভীর প্রকৃতির ছিলেন তিনি, কিন্তু শ্রীরামকৃষ্ণ সম্পর্কে লিখছেন সহাস্য বদন। তার মানে তার এটি বেশ নজরে পড়ছে। এরকম হয়েছে রবিবার দিন, ওরকম বসে আছেন, এবং যার কথা বললেন যে শ্রীযুক্ত রতন, যিনি যদু মল্লিকের বাগানের তত্ত্বাবধান করেন, তিনি ঠাকুরকে বলেছেন যদু মল্লিকের কলিকাতার বাড়িতে নীলকণ্ঠের যাত্রা হবে। আরো বলছেন, আপনার যেতে হবে, আপনার যেতে হবে, তাঁরা বলে পাঠিয়েছেন অমুক দিনে যাত্রা হবে। শ্রীরামকৃষ্ণ, তা বেশ, আমার যাবার ইচ্ছা আছে। আহা, নীলকণ্ঠের কি ভক্তির সহিত গান! এই নীলকণ্ঠের গান শ্রীরামকৃষ্ণ শুনেছেন, এবং নীলকণ্ঠের সঙ্গে শ্রীরামকৃষ্ণের অপূর্ব বাক্য ও ভাব বিনিময় আছে, পরে সে সবগুলি আছে। তো এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে আহা, নীলকণ্ঠের কি ভক্তির সহিত গান! একজন ভক্ত, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, গান গাইতে গাইতে সে চক্ষের জলে ভেসে যায়। রতনের প্রতি, মনে করছি রাত্রে রয়ে যাব। রতন, তা বেশ তো,
তাহলে যদু মল্লিক মহাশয়ের বাড়িতে নীলকণ্ঠের গান হবে এবং যাত্রা হবে, আর নীলকণ্ঠের যাত্রা হবে, আর শ্রীরামকৃষ্ণ সেই গানের প্রসঙ্গ বললেন, বলে তার এত আনন্দ হচ্ছে, আর যদু মল্লিক একদম আপনার জন, তো তিনি বলছেন যে মনে করছি রাত্রে রয়ে যাব। রতন: তা বেশ তো। রামচাটুর্যে প্রভৃতি অনেকে খড়ম চুরির কথা জিজ্ঞাসা করিলেন। রতন: যদুবাবুর বাড়ির ঠাকুরের সোনার খড়ম চুরি হয়েছে। রতন বলছেন যদুবাবুর বাড়ির ঠাকুরের সোনার খড়ম চুরি হয়েছে, তার জন্য বাড়িতে হুলস্থুল পড়ে গেছে। থালা চালা হবে, সবাই বসে থাকবে, যে নিয়েছে তার দিকে থালা চলে যাবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কিরকম থালা চলে, আপনি চলে? রতন: না, হাত চাপা থাকে। ভক্ত: কি একটা হাতের কৌশল আছে, হাতের চাতুরি আছে। শ্রীরামকৃষ্ণ: যে চাতুরিতে ভগবানকে পাওয়া যায় সেই চাতুরি চাতুরি, সা চাতুরি চাতুরি। সংস্কৃত শব্দগুলি শ্রীরামকৃষ্ণ যা বলেছেন সেটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, সেগুলিকে সা চাতুরি চাতুরি, পরে বিস্ময় চিহ্ন রয়েছে। তো এরকম ঘটনা ঘটলো, এবং ওই যে একজন ভক্ত বললেন যে কি একটা হাতের কৌশল আছে, হাতের চাতুরি আছে, ওইখানে শ্রীরামকৃষ্ণ এটি বলছেন। এই চাতুরি শব্দটিকে তিনি খুব একটা অনুমোদন করতেন না, বা তার খুব একটা পছন্দের মধ্যে ছিল না। যে একটা চাতুরি, এই চাতুরির মধ্যে একটা প্রবঞ্চনার ব্যাপার থেকে যায়। বুদ্ধিমান একরকম, চতুর আর একরকম, ইন্টেলিজেন্ট একরকমের, শ্রুড একরকমের। তো এই যে চাতুরি, এইটি শ্রীরামকৃষ্ণকে পীড়া দিচ্ছে, এবং কিন্তু তিনি সেখানে কি সুন্দর করে ওই সংস্কৃত উদ্ধৃতিটিকে আনছেন যে সেই চাতুরি চাতুরি, মানে যদি চাতুরি বলো যে হ্যাঁ খুব বুদ্ধি আছে, একেবারে খুব ওইসব ব্যাপারে হুঁশিয়ার আছে, যে করে হোক ওটা করবে, এই যে চাতুরি চালাকি যাই বলো না কেন তা করো না, করে যদি ভগবান লাভ করতে পারো সেই দিয়ে তাহলে করো। সা চাতুরি চাতুরি, শ্রীরামকৃষ্ণ বললেন যে চাতুরিতে ভগবানকে পাওয়া যায় সেই চাতুরি চাতুরি। এই যে চাতুরি বা সর্ট অফ শ্রুডনেস, সেইটা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ব্যথা দিচ্ছে। আমরা বলছিলাম যে এর মধ্যে একটা ওরকম প্রবঞ্চনা আছে, যে চালাকি করে আমি কি করলাম জানিস, ডান দিকের গেটে দাঁড়িয়ে আছে তো আমি শর্ট করে বাঁ দিকের গেট দিয়ে বেরিয়ে পড়লাম, তারপর ওই দিকের গেট দিয়ে যখন ঢুকলাম তখন টিকিটটা নিয়ে নিয়েছি। এই যে লোকে বলে থাকে, এটা হচ্ছে চালাকি, চাতুরি। তো তার মধ্যে বঞ্চনা, অন্যকে ঠকানো, এই সবগুলো থাকে সাধারণত। তো সেই জন্য শ্রীরামকৃষ্ণের ওটি পছন্দ হচ্ছে না, এবং ওগুলো করতে করতে মানুষের ওটা অভ্যেসের মধ্যে হয়ে যায়, সত্যচ্যুত হয়ে যায়, এইসব নানান রকমের জন্য ঠাকুর ওটা পছন্দ করছেন। আরেকটা হচ্ছে যে নাগরিক জীবনের সঙ্গে এইটার খুব সম্পর্ক থাকে। এমনিতে গ্রামের মানুষ, সাদাসিধে মানুষ, সেখানে হয়তো কেউ বলবেন প্রতিযোগিতা কম আছে, তো যেভাবেই ভাবি না কেন তারা সাধারণত চাতুরি করে থাকেন না। আবার দুঃখের বিষয়, সে গ্রামের মানুষকে শহরে নিয়ে এলে তিনি হয়তো করতে বাধ্য হয়ে যান, বা তার স্বভাব পরিবর্তিত হতে আরম্ভ করে, কিন্তু গ্রামে সাধারণত ওই চাতুরি দেখতে পাওয়া যায় না। এই চাতুরি কিরকম? চাতুরি হচ্ছে ওই যে কোথাও একটা প্রতিযোগিতা আছে, যে পাবে কি পাবে না, সেখান থেকে ওই চাতুরি করছে লোকে। এইটা একটা। আরেকটা হচ্ছে যে একটা অকারণ মজা করা, কাউকে নিয়ে ইয়ার্কি করতে করতে ওই চাতুরি করা। যেমন কেউ বললে যে এখানটা কিভাবে যাবো, বলে আপনি বাঁ দিক দিয়ে গিয়ে, ডান দিক দিয়ে গিয়ে, এসব বললো টললো, যে লোকটা কেউ হাবা গোবা ক্যাবলা মতো বলে দিল, তাকে বলে দিয়ে এও হাওয়া হয়ে গেল। অনেক দূর থেকে দেখছে যে বোকার মতো খুঁজছে, ওই দেখো ওই দিকে চলে গেছে। এই চাতুরি সাধারণত গ্রামের জীবনে পাওয়া যায় না। নাগরিক জীবনের সঙ্গে এই যে চাতুরিটা যুক্ত হয়ে থাকে, যে বুদ্ধির অপব্যবহার, বুদ্ধির পারভার্সন, একরকমের ইন্টেলিজেন্সের পারভার্সন, যে চাতুরি, সেইটা নগর জীবনে পাওয়া যায়। তার বিরুদ্ধে শ্রীরামকৃষ্ণের এই অপূর্ব উক্তি যে সা চাতুরি চাতুরি, যাহা চাতুরি ঠিক আছে, খুব হুঁশিয়ার, নানান রকম করে লক্ষ্যে পৌঁছবার চেষ্টা করছে, আরে বাবা কমেন্ডেবল, স্মার্ট, দারুণ, কিন্তু সেটা করে নাও, যদি ঈশ্বর লাভ করতে পারো তো করো, আর এই হাবিজাবি বিষয় নিয়ে চাতুরি দেখিয়ে লাভ কি আছে। তো এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং ওইভাবে নগর জীবনের মধ্যে যে একটা অন্তঃসার শূন্যতা থাকে, একটা তরলতা থাকে, সেই জায়গাতে শ্রীরামকৃষ্ণ এইসব প্রসঙ্গগুলোকে আনছেন, এবং
বিশুদ্ধ সত্যকে নিয়ে আসছেন, দৈব বাণীকে নিয়ে আসছেন, আর নগর জীবনের ওই অন্তঃসার শূন্যতার জায়গায় যেন পূর্ণতা আনছেন। কিন্তু বলছেন না যে চাতুরীর প্রসঙ্গ আমি শুনবো না, সেটাকে এরকম সুন্দর করে একটু মোড় ঘুরিয়ে দিচ্ছেন। এই শ্রীরামকৃষ্ণকে দেখেই তো কলকাতার লোক মুগ্ধ হয়ে গেছেন যে উনি এই শহর কলকাতা যেসব কথা বলে, নগর জীবন যা বলে টলে, সেগুলোকে একেবারে চোখ কান টিপে বসে থাকেন না যে না এগুলোকে একদম শুনবো না, বরং সেই সমস্ত কথাগুলো নেন, নিয়ে সেগুলোকে যেভাবে ঘুরিয়ে দেন, ওরে বাপরে বাপ, চাতুরী বুদ্ধির কথা বলা হচ্ছিল যে চাতুরী নিচে বুদ্ধি ওপরে, আমরা যে বুদ্ধি জানি তার থেকে অনেক বেশি বুদ্ধি, কিন্তু শুদ্ধ বুদ্ধির উদ্ভাস আছে তার মধ্যে, যেখানে কিনা এই নগর জীবনের যে কায়দার কথাগুলো, সেই কায়দার কথাগুলোকে নিয়ে তিনি কোথায় পৌঁছে দিচ্ছেন, এটি শ্রীরামকৃষ্ণের জীবনে বিভিন্ন রকমভাবে ঘটছে। এবং যখন কেউ কোনো কথা শুনে তার সন্তুষ্ট হচ্ছেন, বেশ ভালো লাগছে, শ্রীরামকৃষ্ণ বলছেন তাহলে একটা থ্যাংক ইউ দাও, এরকম যে বলছেন, তার মানে তোমাদের নগর জীবনের যে কায়দা টায়দাগুলো আছে ওগুলো আমি জানি, ওগুলো আমি বুঝি, ফলে ওই জিনিস এখানে আলোচনা হবেই না, বা আমি ওইসব কিছু বুঝি না, এরকম নয়। শ্রীরামকৃষ্ণ সেগুলো বোঝেন, কিন্তু সেগুলোকে নিয়েও, সেগুলোকে অ্যাকসেপ্ট করেও কি করে ওই সনাতন সত্যের কথা বলতে হয় সেটা তিনি জানেন, এবং অন্যের মঙ্গলের জন্য বলেন বলে সেটিকে খুব গ্রহণযোগ্য মনে হয় মানুষের। তো এখানে ওইরকম ভাবে বললেন যে যে চাতুরিতে ভগবানকে পাওয়া যায় সেই চাতুরি সা চাতুরি, এইরকম শ্রীরামকৃষ্ণ বলছেন। কথাবার্তা চলিতেছে, এমন সময় কতকগুলি বাঙালি ভদ্রলোক ঘরের মধ্যে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। তাহাদের মধ্যে একজন ঠাকুরের পূর্ব পরিচিত। ইহারা তন্ত্রমতে সাধন করেন পঞ্চমকার সাধন। ঠাকুর অন্তর্যামী, তাহাদের সমস্ত ভাব বুঝিয়াছেন। তাহাদের মধ্যে একজন ধর্মের নাম করিয়া পাপাচরণ করেন, তাহাও শুনিয়াছেন। সে ব্যক্তি একজন বড় মানুষের ভ্রাতার বিধবার সহিত অবৈধ প্রণয় করিয়াছে ও ধর্মের নাম করিয়া তাহার সহিত পঞ্চমকার সাধন করে, ইহাও শুনিয়াছেন। শ্রীরামকৃষ্ণের সন্তান ভাব, প্রত্যেক স্ত্রীলোককে মা বলিয়া জানেন বেশ্যা পর্যন্ত, আর ভগবতীর এক একটি রূপ বলিয়া জানেন। এইটি মাস্টারমশাই বললেন। এই যে সন্তান ভাবের কথা বলছেন, সেটি একরকম বোঝা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণের সন্তান ভাব, এটি তো মাস্টারমশাই কতবার দেখেছেন তাঁর আচার আচরণের মধ্যে, এবং শ্রীরামকৃষ্ণ সেটি ব্যক্ত করেছেন। প্রত্যেক স্ত্রীলোককে মা বলিয়া জানেন, তারপরে বলছেন বেশ্যা পর্যন্ত। এটি কোথার থেকে পেলেন তিনি? শ্রীরামকৃষ্ণই বলেছেন যে একদিন বকুল তলায় দেখলাম একটি নীল বসন পরা মেয়ে দাঁড়িয়ে, তাকে দেখবা মাত্র মা সীতার উদ্দীপন হলো, সমাধিস্থ হয়ে গেলাম, সে সমাধি অনেকক্ষণ পরে ভেঙেছিল, এসব তো তিনিই বলেছেন। তারপরে মা কালীর ওখানে ওরকম রূপে দেখেছেন, দেখে বলছেন মা তুই এই রূপেও। তো এই সমস্ত শ্রীরামকৃষ্ণের তো জীবনের আছে ঘটনা, তো মাস্টারমশাই জানতেন, সেই জন্য এইটি বললেন প্রত্যেক স্ত্রীলোককে মা বলিয়া জানেন বেশ্যা পর্যন্ত। রানী রাসমণি এবং মথুরবাবু এরা যখন ঠিক বুঝে উঠতে পারছিলেন না যে ব্যাপারটা কি হচ্ছে, যে শ্রীরামকৃষ্ণকে যখন তারা দেখেছেন গদাধর রূপে যে তিনি এসছেন দাদার সঙ্গে, তারপরে তার যে জীবন দেখছেন, একেবারে ত্যাগ বৈরাগ্যের জীবন, বিরাট ত্যাগী ছেলে, বয়স কম কিন্তু ত্যাগী ছেলে, আর তারপরে কিরকম সমস্ত সে পুজো আচ্ছা করছে, এবং সে কিভাবে দেবদেবীর সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে, এবং ব্যবহারকে লোকে দেখলে মনে হচ্ছে যে পাগল হয়ে গেছে, এরকম লোকে বলছে। তো রানীমা ভালো মতো জানেন, তার জামাইও উপলব্ধি করেন যে এ অত্যন্ত শুভ সংস্কারের ছেলে, এই ছোট ভট্টাচ, কিন্তু ওই ব্রহ্মচর্য প্রচুর পালন করে তারপরে আবার সত্যি কিছু গন্ডগোল হয়ে যায়নি তো, তাহলে ওইখানটাতে একটা সমতা বিধান তাদের অল্প বুদ্ধিতে, কিন্তু হ্যাঁ ঠাকুরের ভালো চেয়েছেন, গদাধরের ভালো চেয়েছেন, তো সমতা বিধান করবার জন্য বলেছেন যে এ তো মহা মুশকিল, তাহলে এটা বলে খারাপ জায়গায় নিয়ে গেছেন মথুরবাবু, নিয়ে গেছেন। কিন্তু উদ্দেশ্যটা ওই রকম লীলা প্রসঙ্গ, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গতে স্বামী শারদানন্দজি মহারাজ এই কথা লিখছেন যে উদ্দেশ্যটা ওইটি ছিল। তো ওই রকম যে তথাকথিত খারাপ জায়গায় নিয়ে চলে গেছেন, শ্রীরামকৃষ্ণ প্রথমে বুঝতে পারেননি, তারপর যে মুহূর্তে ওটি বুঝেছেন তখন তাদেরকে মা সম্বোধন করছেন। এবার মা সম্বোধন করে তো হাসাহাসির ব্যাপার হতে পারে না, হাসাহাসির ব্যাপার হচ্ছে না। কেন? যার ভেতরে ওই ভাব পরিপূর্ণ, সেই ভাব গিয়ে ঠিক জায়গাতে নক করবে। ঠিক জায়গাতে যখন সম্বোধন করছে, ভেতরে তো ওই মাতৃসত্তা রয়েছে, পেটের দায়ে ওই পেশা,
তো যখন সেই মাতৃসত্তার জায়গাতে ঠিক মাগো বলে যখন উপস্থিত হচ্ছে, তখন তাকে ফেরাবেন কি করে? তারা লজ্জিত হয়ে গেছেন, লজ্জিত হয়ে ঠাকুরের কাছে করজোড়ে ক্ষমা চেয়েছেন ইত্যাদি প্রভৃতি। আর ঠাকুর বলেছেন যে, মথুরবাবু বুঝেছেন, ঠাকুর বলেছেন এরম জায়গায় আমাকে আর এনো না। তো সেই যে শ্রীরামকৃষ্ণ, তার তো অন্য রকমের দৃষ্টি। তা সেইটি মাস্টারমশাই যখন লিখছেন, প্রত্যেক স্ত্রীলোককে মা বলিয়া জানেন বেশ্যা পর্যন্ত, তিনি নিশ্চিত হয়ে এটা লিখছেন যে ওই তাদেরকেও তিনি মা বলে জেনেছেন। এই কথামৃতের মধ্যে এক একটি এরপর ঘটনা গড়াচ্ছে, কিন্তু তার মধ্যে এই যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে এক একটি বর্ণনা আছে, এগুলি ঠাকুরের অপূর্ব বন্দনা বলে মনে হয়। প্রত্যেক স্ত্রীলোককে মা বলিয়া জানেন বেশ্যা পর্যন্ত, আর ভগবতীর এক একটি রূপ বলিয়া জানেন। ওই যে তথাকথিত সাত্ত্বিক, তথাকথিত অন্য রকম, এগুলি সবই ভগবতীর এক একটি রূপ, এরকম বলে জানেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে অচলানন্দ কোথায়? কালীকিঙ্কর সেদিন এসেছিল আর একজন কি সিঙ্গি মাস্টার প্রভৃতির প্রতি। অচলানন্দ ও তার শিষ্যদের ভাব আলাদা, আমার সন্তান ভাব। আগন্তুক বাবুরা চুপ করিয়া আছেন, মুখে কোনো কথা নাই। তারা বুঝতেই পারছেন যে ঠাকুর জানেন ব্যাপারগুলি এবং তিনি অনুমোদন করছেন না, কিন্তু খুব সফটলি ব্যাপারটি বলছেন। তা ওই অচলানন্দ তিনি কি করতেন? তিনি ওই রকম ভাবের ছিলেন, সিদ্ধাই ইত্যাদি নানান রকম তিনি মানতেন বা তার প্রয়াস করতেন। পঞ্চবটিতে থাকতেন। দক্ষিণেশ্বরে কালীবাড়ি হওয়ার পর থেকেই বিভিন্ন সম্প্রদায়ের সাধু, যোগী, ফকির এরা সব আসতেন, এসে মাঝে মাঝে মন্দিরে থাকতেনও। সেই রকমই রানিমার বন্দোবস্ত ছিল। এই অচলানন্দকে নিয়ে ঠাকুরের একটু হিউমার মিশ্রিত কৌতূহল ছিল, সেটি একাধিক জায়গায় আছে। তো এখানে যখন এরা এসছেন, তখন শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন অচলানন্দ কোথায়, মানে ওই তোমাদের গ্রুপেরই তো একই রকম আর কি, সেইরকম ভঙ্গি, যে অনুমোদন করছেন না তো তাদের ওই ব্যাপার স্যাপার। অচলানন্দ কোথায় তা বলে এরকম বললেন, বলতে বলতে বললেন আমার সন্তান ভাব। তখন আগন্তুক বাবুরা চুপ করিয়া আছেন, মুখে কোনো কথা নাই। শ্রীরামকৃষ্ণ আবার বলছেন আমার সন্তান ভাব। অচলানন্দ এখানে এসে মাঝে মাঝে থাকতো, খুব কারণ করত, ড্রিঙ্ক করত। আমার সন্তান ভাব শুনে শেষে জিদ করে বলতে লাগলো, স্ত্রীলোক লয়ে বীর ভাবে সাধন তুমি কেন মানবে না? শিবের কলম মানবে না? শিব তন্ত্র লিখে গেছেন, তাতে সব ভাবের সাধন আছে, তাতে সব ভাবের সাধন আছে, বীর ভাবেরও সাধন আছে। আমি বললাম কে জানে বাপু, আমার ওসব কিছুই ভালো লাগে না, আমার সন্তান ভাব। ওই যে কি রকমের প্রতিবাদ উঠতে পারে যে তন্ত্রের দিক থেকে যেসব নানান রকম তো আছে, নানান রকম করতে হয়, তাহলে শ্রীরামকৃষ্ণ কেন করবেন না? তাতে সেখানে তিনি ওইটা যেন উত্থাপনই করছেন, তারা বলেননি যারা ঘরে এসছেন, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজেই সেটি উত্থাপন করছেন, করে বলছেন যে আমি বললাম কে জানে বাপু, আমার ওসব কিছুই ভালো লাগে না, আমার সন্তান ভাব। ওই তাদের মনের কথা বা ভারতবর্ষের ধর্ম সাধনার ক্ষেত্রে যে ধরনের আচার বিচার, যে ধরনের বিক্ষেপ হয়েছে কালে কালে, সেইগুলির প্রসঙ্গই তিনি উত্থাপন করছেন, করে বলছেন আমার সন্তান ভাব। এর মধ্যে যেমন একটা ঘোষণা রয়েছে যে শ্রীরামকৃষ্ণের কি ভাব, তেমনি একটা চ্যালেঞ্জ আছে যে তন্ত্রমতে তো অনেক রকম করতে হয়, সে বুঝলাম। শ্রীরামকৃষ্ণকে ভৈরবী ব্রাহ্মণী নানান রকমের করিয়েছেন, তিনি জানতেন ব্যাপারগুলি, আর এখানে ওই চ্যালেঞ্জ দিচ্ছেন। তাহলে ভৈরবী ব্রাহ্মণী যেটা করেছেন সেটা হচ্ছে a token but genuine rigorous practice, কিন্তু সেটা টোকেন প্র্যাকটিস, যে হ্যাঁ ওইগুলি করতে হয়, তার মধ্যে এটাও করা। তা কিন্তু তিনি সব জানতেন। এইবারে এখানে চ্যালেঞ্জটা হচ্ছে যে এই তো বলছি তো আমার সন্তান ভাব, তাহলে কোনো অসুবিধা আছে যে সব রকমের নাকি সাধন করতে হয়? বুঝলাম, কিন্তু আমার ভালো লাগে না, আমার সন্তান ভাব। এই চ্যালেঞ্জ দিচ্ছেন। চ্যালেঞ্জটা দিচ্ছেন কোথায়? যেখানে কিনা ধর্মের মধ্যে এইগুলো এসে ঢুকছে, কোনো একটা পথের মধ্যে নানান রকমের বিক্ষেপ বিকার এসে ঢুকছে কালে কালে, যে ওগুলো কতগুলো পথ আছে, কিন্তু সেই পথগুলোকেই যে পশু ভাব, বীর ভাব, এসব নানান রকম, তাহলে এই সবগুলোকেই অবলম্বন করতে হবে এবং সেই সবগুলোকে নিয়ে একসঙ্গে থাকতে হবে। আমি সন্তান ভাব নিয়ে থাকি, তাহলে বলো যে তাতে আমার কিছু কমতি হবে কিনা, আমি
কিছু পেতে বঞ্চিত হব হব কিনা? তোমরা তো অনেক সাধন টাধন কি সব করেছো, যদি সেই প্রত্যয় ভেতরে থাকে তাহলে বলো। শ্রীরামকৃষ্ণ ভাবের শুদ্ধতার দিক থেকে এই চ্যালেঞ্জ দিচ্ছেন কাউকে পরাস্ত করবার জন্য নয়, কিন্তু ওই যে বিক্ষেপগুলো যে আসছে, সেই বিক্ষেপগুলো, সেই ভেরিয়েশনগুলো, সেই অ্যাবারেশনগুলোকে প্রতিহত করবার জন্যে, যে ওই কালে কালে ধর্মের মধ্যে ওগুলো যেগুলো এসছে, এই তো আমি বলছি, আমি এগুলো জানি, আমি এগুলো শুনেছি, আমি এগুলো বুঝি, কিন্তু আমি শুধু সন্তান ভাব নিয়ে আছি, বলো কি অসুবিধে? তাতে করে এই সন্তান ভাবের যে মাহাত্ম্য, সন্তান ভাবের যে শক্তি, এবং সন্তান ভাবের মধ্যে যে সিকিউরিটি, কিসের সম্বন্ধে সিকিউরিটি? নিরাপত্তার বোধ, যে মানুষের যে কুপ্রবৃত্তিগুলো থাকে সেগুলির দ্বারা আক্রান্ত হয়ে যাবে না যদি সন্তান ভাব অবলম্বন করে মানুষ, এইগুলোর পুনঃপ্রতিষ্ঠা। যে সন্তান ভাবের কথাও তো আছে তন্ত্রের মধ্যে, কই সেটা তো বলছো না, বা সেটা নিয়ে কিছু আপত্তি আছে নাকি? এইটা বলে শ্রীরামকৃষ্ণ ওইটিকে প্রতিষ্ঠা করছেন যে তন্ত্রের নানান রকমের পথ আছে, কিন্তু এই আমি তোমাদের চোখের সামনে আমি বলছি যে আমার সন্তান ভাব, অন্যগুলো আমার ভালো লাগে না, তাহলে হোয়াটস ইয়োর টেক অ্যাওয়ে, হোয়াটস ইয়োর টেক অ্যাওয়ে অ্যাবাউট ইট? তুমি কি মনে করছো এতে কোনো অসুবিধা আছে? এতে কোনো প্রতিবাদ নেই। এইভাবে করে শ্রীরামকৃষ্ণ কিন্তু জনজীবনে এটি প্রতিষ্ঠা করছেন, এবং আজকের দিনে তন্ত্র সাধনার খুব একটি বিশেষ অথচ শাস্ত্রসম্মত সমসাময়িক বিশুদ্ধ চর্চার প্রতীক হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তার জীবনে তিনি যা করেছেন তার সঙ্গে তন্ত্রের অপূর্ব মিল আছে। সবসময় যে তন্ত্রের কথা বলছেন তা নয়, কিন্তু তন্ত্রের অপূর্ব সাযুজ্য রয়েছে। আর তিনি ওই সন্তান ভাব অবলম্বন করে ওটি যে করছেন, তার দ্বারা কি হচ্ছে যে তন্ত্র যেন নতুন ভাবে শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছেন এবং প্রতিষ্ঠিত হচ্ছেন। তন্ত্র তো একটি সাধন পথ এবং দর্শন, তা কেউ যদি সেটাকে জীবনযাপন করেন সেইভাবে এবং সেই প্রচার করেন, তবেই তো তার পুনঃপ্রতিষ্ঠার প্রসঙ্গ। তো তন্ত্র যেন নিজে করছেন, এটি শ্রীরামকৃষ্ণের মাধ্যমে তিনি পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছেন আধুনিক যুগের কাছে সবচেয়ে শুদ্ধ রূপে। In the purest dimension, Tantra is getting established in the present times through Sri Ramakrishna. এই যে জিনিসটি ঘটছে, এটি আমরা দেখতে পাচ্ছি এই যে দিনের প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি, 9 সেপ্টেম্বর 1883। সেখানে দেখছি যে ঠাকুর ওদের সামনে এরকম ভাবে বলছেন, বলতে বলতে অচলানন্দ তার কথা এলেন, এসে বলছেন অচলানন্দ ছেলেপিলের খবর নিত না, আমায় বলতো ছেলে ঈশ্বর দেখবেন, এসব ঈশ্বরেচ্ছা। আমি শুনে চুপ করে থাকতুম। বলি ছেলেদের দেখে কে? ছেলেপুলে পরিবার ত্যাগ করেছি বলে টাকা রোজগারের একটা ছুতা না করা হয়, লোকে ভাববে ইনি সব ত্যাগ করেছেন আর অনেক টাকা এসে পড়বে। তা বললেন যে বলি ছেলেদের দেখে কে? বলে একটা অদ্ভুত রকমের অসৎ ইচ্ছার কথা বলছেন, যে এরকম ইচ্ছেও হয়। ওই অচলানন্দের মতো মানসিকতার মানুষ অনেক এইটা ভেবে থাকেন কখনো কখনো। সেটি কিরকম? উনি বলছেন ছেলেপুলে পরিবার ত্যাগ করেছি বলে টাকা রোজগারের একটা ছুতা না করা হয়, লোকে ভাববে ইনি সব ত্যাগ করেছেন আর অনেক টাকা এসে পড়বে। তাহলে এইভাবে করে তুমি ইনকাম করছো না তো, এমনিতে ইনকামে পারতে না, ইনকাম করবার ক্ষমতা নেই, উপার্জনের ক্ষমতা নেই, যোগ্যতা নেই, সেরকম পরিশ্রম নেই, আর এই সব সর্বত্যাগী বললে লোকে এসে প্রচুর প্রণামী দিয়ে যাবে, ওই উপার্জনের ভিত্তিতে তুমি ছি 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 ছি। এই পত্রটির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে কেন এরকম বলছেন তার সম্বন্ধে। ওই যিনি কিনা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ওইসব উপদেশ দিয়েছেন যে তুমি এরম করো না কেন, তার এদিকে ছেলেপিলে সব রয়েছে, তাদের খবর নিচ্ছে না। তাহলে এই ব্যাপারটা মিলছে কিভাবে? যে তোমার তো এই সাধন বেশ নানান রকম ভাবে টেস্টি উপায়, নানান রকম করবার তো বেশ দিব্যি ইচ্ছে রয়েছে, তাহলে ওই যে ছেলেপুলের খবর নিচ্ছ না, সেটা কি খুব গভীর বৈরাগ্য থেকে, নাকি এইটা একটা উপায় যে তাদের মুখে ভাত তুলে দেওয়ার? বলছেন মোকদ্দমা জিতবো, খুব টাকা হবে, মোকদ্দমা জিতিয়ে দেব, বিষয় পাইয়ে দেব, এই জন্য সাধন? এ ভারী হীন বুদ্ধির কথা। ওই যারা রয়েছেন তারা শুনছেন। তাহলে সাধনা বা ধর্মপথ, সেটা যেন অন্য কোনো উদ্দেশ্য না থাকে,
এইটাকে দেখাচ্ছেন। এটি খুব জরুরি কথা। কেন না বলছেন যে দুটো দিকে ক্ষতি হয়ে যায়। একটা হচ্ছে যে সাধনার মধ্যে দিয়ে কেউ যদি ভাবে যে কিছু শক্তি হয়েছে, সেই শক্তি দেখিয়ে পয়সা উপার্জন, তাহলে ওই যে শক্তি হয়েছে ওটা ঠিক ছিল, কিন্তু ওই শক্তিকে যদি চেপে চুপে রাখতে, তার জন্য যদি বেশি না ভাবতে, তার যদি প্রকাশ না করতে, তাহলে তুমি অনেক দূর এগিয়ে যেতে। এইটা একটা নষ্ট হয়ে গেল। আরেকটা হচ্ছে যে পুরো ব্যাপারটি হচ্ছে প্রতারণা, যে ওই ধর্ম জগৎকে দেখিয়ে তুমি তার জন্যে তার দ্বারাই করছো, উপার্জন করছো, আদায় করছো লোকের কাছ থেকে একরকম ভাবে। এইটার মধ্যে দিয়ে বিরাট প্রতারণা রয়েছে। সুতরাং প্রতারণা অন্য লোককেও করছো, নিজেকেও করে ফেললে। যে যেখানে এগোতে পারতে সত্যি সত্যি কিছু সাধন করেছো, তার মানে তোমার মধ্যে শক্তি ছিল, কিন্তু নিজেকে প্রতারণা করে ফেললে, ওই সিদ্ধাইটাকে ব্যবহার করে ফেললে। এই দুটো জায়গা থেকে শ্রীরামকৃষ্ণ প্রবলভাবে ওটিকে রোধ করতে চেয়েছেন, আপত্তি করেছেন এবং মানুষকে ওখান থেকে সরিয়ে আনতে চেয়েছেন। তা বললেন মোকদ্দমা জিতবো, খুব টাকা হবে, মোকদ্দমা জিতিয়ে দেব, মানে এগুলো কি ওই অলৌকিক শক্তির দ্বারা বিষয় পাইয়ে দেবো, এই জন্য সাধন? এ ভারী হীন বুদ্ধির কথা। বলছেন টাকায় খাওয়া দাওয়া হয়, একটা থাকবার জায়গা হয়, ঠাকুরের সেবা হয়, সাধু ভক্তের সেবা হয়, সম্মুখে কেউ গরিব পড়লে তার উপকার হয়, এই সব টাকার সদ্ব্যবহার। ঐশ্বর্য ভোগের জন্য টাকা নয়, দেহের সুখের জন্য টাকা নয়, লোকমান্যের জন্য টাকা নয়। এই কথা তিনি বললেন। এই ইউটিলিটি অফ মানি, সেটা নিয়ে অ্যাকাউন্টেন্সিতে কত রকমের সব তত্ত্ব আছে। কোথাও কোথাও একটি তত্ত্বের সঙ্গে আরেকটি তত্ত্বের বিরোধ আছে। অদ্ভুত অদ্ভুত সমস্ত সুন্দর সুন্দর উক্তি আছে, কয়েনেজ আছে, যে টাকার কি ব্যবহার, টাকার কি উপযোগিতা। কিন্তু কোনো অর্থনীতির বইতে পাওয়া যাবে না শ্রীরামকৃষ্ণ টাকার প্রসঙ্গে যে ধর্মনীতির কথা বলছেন, এবং যেটি খুব প্রাসঙ্গিক। সো ইউটিলিটি অফ মানি, সেইখানে তিনি দেখাচ্ছেন যে ওইটা শুদ্ধ এই সব কারণে। বললেন টাকায় খাওয়া দাওয়া হয়, একটা থাকবার জায়গা হয়, বলে এই ধরনের কথাই চলছে। তো সেইটার জন্যে তার মানে কি হলো, যে ওইগুলো হলে পর একজন ব্যক্তি নিশ্চিন্ত হয়ে গেলেন, তখন তিনি ঈশ্বরের সাধনা করবেন। তাহলে চাকরি, প্রমোশন, উত্তর হচ্ছে যে সবটাই ওর সঙ্গে জড়িত। যে প্রমোশনের জন্য প্রমোশন তা নয়। যদি মনে হয় যে হ্যাঁ প্রমোশনের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং ওটা ডিউ হয়ে গেছে, তখন নিশ্চয়ই করবে। কিন্তু প্রমোশনটা না হলে, বা কোনো কারণে প্রতিযোগিতায়, প্রমোশনের প্রতিযোগিতায় হেরে গিয়ে বা উপযুক্ত নির্বাচিত না হয়ে প্রমোশন যে হলো না, তার জন্য ভেঙে পড়ে যদি, তাহলে বুঝতে হবে গন্ডগোল হচ্ছে, যে তার মানে টাকার দিকে মন চলে গেছে। সুতরাং চাকরি করা, পদোন্নতির দিক, এগুলো সবই হচ্ছে খুব স্বাভাবিকভাবে যখন আসছে যে হ্যাঁ পদোন্নতি ডিউ হয়ে গেছে, তাহলে আর নেবো না কেন, এইটা হলে হলো। কিন্তু যদি আরো অর্থ চাই, এটার জন্য ওইখানটা হচ্ছে থিন লাইন, যে সেটার জন্য যদি কেউ ব্যস্ত হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে টাকার এমন একটা কোনো উপযোগিতার কথা ভাবছে সে, যেটা কিনা তার উপযোগী নয়, তার মানে মনুষ্য জীবনের উপযোগী নয়। সুতরাং সেইটা যখন শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, তখন অদ্ভুত আসছে। এটি অন্যদিক থেকে বলতে গেলে অর্থনীতি এবং ধর্মনীতির এক অপূর্ব সমন্বয়, যেখানে ধর্মের কারণে বলা হচ্ছে না যে টাকা ফাঁকা সব ছেড়ে দিয়ে এক্ষুনি বনে চলে যাও, আবার অর্থের কারণে বলা হচ্ছে না অনর্থ করতে। এই দুটোকে শ্রীরামকৃষ্ণ অপূর্বভাবে সমন্বিত করছেন। তো তিনি বললেন টাকায় খাওয়া দাওয়া হয়, একটা থাকবার জায়গা হয়। তার মানে ওই যে আমরা রুটি কাপড়া মাকান এরকম যে বলি, সেই জিনিসটি বলছেন। ভাবটি হচ্ছে তাই, যে এইগুলোর সাহায্যে নিজের ওই ন্যূনতম জায়গাটুকুনিকে নিশ্চিত করে এইবার ঈশ্বরের সাধনা করো। তাহলে যিনি কিনা প্রমোশন পেয়ে গেছেন, ধরা যাক ডিউ ছিল, প্রমোশন পেয়ে গেছেন, এইবার কি তাহলে একেবারে ঈশ্বরের সাধনা করবেন? তার উত্তর হচ্ছে যে আগেও করবেন, পরেও করবেন। ওইটি তার জীবনের মূল হবে। তিনি সংসার, অফিসে চাকরি করুন, রান্নাঘর সামলান, বাড়িঘর দোর সামলান, ব্যবসা করুন, যাই করুন না কেন, তার মূল জায়গা হবে ঈশ্বরের সাধনা। এবং অর্থ উপার্জনটা হচ্ছে ওই রকম যে হ্যাঁ ঠিক আছে, খেয়ে পড়ে থাকা আর একটু ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা। গৃহী মানুষ হলে, এটা সাধু সন্ন্যাসীর ক্ষেত্রে বলেছেন যে সঞ্চয় করবে না, তাহলে গৃহী মানুষ হলে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা। কিন্তু ওইখানটাতে হচ্ছে যে সঞ্চয়, তাহলে তো হচ্ছে যে যার
10,000 টাকা সঞ্চয় আছে, সে তো ভাবতেই পারে যে 1 কোটি টাকা সঞ্চয় থাকলে খুব বেশি হবে। তখন হচ্ছে 1 কোটি টাকা সঞ্চয় থাকলে আরো ভালো হবে, তাহলে 1 কোটির জন্যই চেষ্টা করা হোক। তখন হচ্ছে তুমি যে 10,000 থেকে 1 কোটি ভাবলে, এর মধ্যে একটা স্তর তুমি দুম করে পেরিয়ে গেছো, খুব সাবধান। সেটা হলো যে সত্যি সত্যি তুমি যেখানটা বুঝছো যে যেটা প্রয়োজন, আরেকটা হচ্ছে বিলাসিতা। ওই বিলাসিতা তার চোরা পথে তোমাকে ডেকে নিয়ে গেছে। সেইখানটাতে শ্রীরামকৃষ্ণ সতর্ক হতে বলছেন। কেন না, ওই যত তুমি বিলাসিতার দিকে চলে যাবে, তত হবে কি ওই সময়টা নষ্ট হয়ে যাবে যেটা তুমি ঈশ্বরের জন্য দিতে পারতে। ওই সময়টা নষ্ট হয়ে যাবে, কারণ আয়ু তো সীমিত। ফলে ওই দিকটাতে তুমি চলে গেলে আলেয়া আর আলোর মতো। যদি তোমাকে কালকেই কেউ 1 কোটি টাকা দিয়ে যায়, তাহলে 1 মাস বাদে তোমার হয়তো মনে হবে যে আর একটু বেশি হলে ভালো হতো। এই যে আলেয়া আর আলো আছে, সেখান থেকে শ্রীরামকৃষ্ণ সাবধান করছেন। আর 10,000 টাকার মানুষ যখন আরো উপার্জনের জন্য চেষ্টা করছেন, তখন যেন শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ সেটা ওই গ্রাসাচ্ছাদন ইত্যাদির জন্য, পরিবার প্রতিপালনের জন্য যদি দরকার লাগে করো, তবে সবচেয়ে বড় সম্পদ সেই জায়গাটা ভাবনি না। শ্রীরামকৃষ্ণ এই জায়গাটিকে নিয়ে আসছেন তার মতো করে, যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন, মানুষের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে ঈশ্বর দর্শন। তাহলে সবচেয়ে বড় অ্যাসেটটার কথা না ভেবে অন্যগুলোর কথা ভাবছো, যেগুলোকে তুমি ধরে রাখতে পারবে না, কিন্তু এইটাকে ধরে রাখতে পারবে। যদি তার কৃপায় একবার এই ভাব লাভ হয়, তাহলে তুমি রাজপ্রাসাদে থাকো বা কুঁড়ে ঘরে থাকো, এইটাকে ধরে রাখতে পারবে। কিন্তু কোটি টাকাও ধরে রাখতে পারবে কিনা নিশ্চয়তা নেই, এবং শেষ পর্যন্ত ধরে রাখা যায় না। আর শেষ পর্যন্ত এইটিকে ধরে রাখা যায়, এই আন্তর সম্পদকে যদি একবার তুমি প্রাপ্ত হও। তো এই যে জায়গা, সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ এই টাকার উপযোগিতার কথা বলছেন। বলতে বলতে বলেছেন যে টাকায় খাওয়া দাওয়া হয়, একটা থাকবার জায়গা হয়, ঠাকুরের সেবা হয়, সাধু ভক্তের সেবা হয়। ওই যে টাকার অন্য ইউটিলিটি দেখাচ্ছেন, যে তার মানে ইঙ্গিত রইল কি, যে যিনি উপার্জন করছেন তিনি নিজের বেঁচে থাকা, পরিবারের বেঁচে থাকা, ভবিষ্যতের জন্য রাখা, তার সঙ্গে এটিও রাখবেন। কিরকম? ঠাকুরের সেবা হয়, মানে দেবতার সেবা। দেবতার সেবা আর কত লক্ষ কোটি টাকা, যে দেবতার পুজো ইত্যাদির জন্য। কোন দেবতার জন্য? তুমি যার জন্য ভাববে তার জন্য। সে তোমার গ্রামের একটি সামান্য মন্দিরের দেবতার জন্য তুমি ভাবতে পারো, আবার যেখানে কিনা অনেকটা খরচের ব্যাপার আছে সেখানে ভাবতে পারো, যেভাবে ইচ্ছে। কিন্তু দেবতার সেবার জন্য রেখো। সাধু ভক্তের সেবা হয়, এটিও রেখো। এটা হচ্ছে টাকার সদ্ব্যবহার হয়, সাধু ভক্তের সেবা হয়। সাধুরও তো, তাঁরও তো দরকার টাকা, তারও তো বেঁচে থাকার জন্য, শরীর খারাপ হলে কি হবে, ওষুধের জন্য, এসবের জন্য তো টাকা দরকার, তা কে দেবে? তা সেটার জন্য তুমি রেখো। আর ভক্তের জন্যও রেখো। ওই সাধু ভক্ত কথাগুলি শ্রীরামকৃষ্ণ খুব কাছাকাছি ভাবে ব্যবহার করেছেন, প্রায় সমাসবদ্ধ শব্দ হিসেবে ব্যবহার করেছেন। শ্রীরামকৃষ্ণের প্রেমে আবদ্ধ এই দুটি শব্দ। তো এই ভক্ত মানে ওখানে উনি ওইটাই বলছেন, যে যে ভক্তের মধ্যে গভীর সাধু ভাব রয়েছে, ত্যাগের ভাব রয়েছে, তাকে উনি এক শ্বাসে এরকম সাধু ভক্ত এইভাবে করে উচ্চারণ করেছেন। সাধু ভক্তের সেবা হয়। এইবার একটা অন্যরকম দিক আছে। যদি এই যে জায়গাটা এলো যে ঠাকুরের সেবা হয় এবং সাধু ভক্তের সেবা হয়, এখান থেকে আবার যদি কেউ ভাবেন যে হ্যাঁ হ্যাঁ ওই সাধুর সেবা এবং ভক্তের সেবা, তার মানে গরিব দুঃখীরও সেবা, এই সবগুলো তো এসে যাচ্ছে আস্তে আস্তে, এইটা খুব করে করতে হবে, করে সাংঘাতিক ভাবে তার মধ্যে নেমে পড়লো, তাহলে আবার একটা মুশকিল আছে। এগুলি হচ্ছে মানসিক বিভিন্ন জায়গা। সেটা যে যত ভালোভাবে দেখিয়ে দিতে পারেন, তিনি তত বড় সমাজতাত্ত্বিক। ধর্মের প্রসঙ্গ তো পরে, যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কতদূর করা উচিত, কতদূর করা উচিত নয়। এই যে এখন বিশ্বজুড়ে যে অসুবিধাটা চলছে, তার মধ্যে লোকে বলছে না যে কতটা বেরোবে আর কতটা বেরোবে না, কতটা মিশবে, কতটা মিশবে না। তো সেইটাই তো সভ্য সমাজের লক্ষণ। তো শ্রীরামকৃষ্ণ সেটা দেখাচ্ছেন, যে এই যে দান সেবার কথা উঠলো, এরপরে অবধারিত ভাবে আসবে যে গরিবদের জন্য দান করা। এইবার গরিবদের জন্য দান, সেটা না আবার একটা প্র্যাকটিস থেকে অবসেশনে পরিণত হয়, যে একটা অভ্যেস একটা ওরকম আছে, সেখান থেকে আবার বাড়াবাড়ি না হয়ে যায়। এই জায়গাটা কিন্তু খুব সম্ভাবনা থাকে অনেকের, হচ্ছে যে দান ধ্যান নিয়ে এবারে বিরাট মেতে আছে, তার মধ্যে যে কখন জিনিস চলে এসেছে, যে নিজের মান হবে, এইটি চলে এসেছে জানেও না। তার ফলে হচ্ছে কি, যে প্রথম প্রথম দান করতো, কিন্তু তারপরে দান করতে করতে এমন একটা হয়েছে যে অনেক নাম হচ্ছে, লোকের কাছে বলে বেড়াচ্ছে, আমি ওদেরকে ওইটা কিনে দিলাম, ওখানে এটা দিয়ে দিলাম, আর স্যানিটাইজার দিয়েছি এত হাজার টাকার, এটা বলছে। মানে হচ্ছে যে ওই দানটা সে করেছে, প্রতিদানে কিছু চাইনি, কিন্তু আবার এগুলো বলেও ফেলছে।
তাহলে ওই দান বেশি করলে ওইটা মুশকিল আছে। এবং মানে যদি তখন ওইখানে আবার একটা টেনে নিল, তাকে একটা গহ্বরে টেনে নিল, সেটা হচ্ছে অহংকার এবং প্রচারের গহ্বর, সেটা তাকে টেনে নিল। সেইটি করতে নেই, সে হয়তো অপেক্ষায় আছে যে কখন ছবি উঠবে, তারপর দেখছে যে অমুক কাগজে তো এটা দেওয়ার কথা, ওদের রিপোর্টার এসেছিল, কিন্তু মহা বদমাস তো এই খবরটা দিলই না, দানের সমস্ত আনন্দ মাটি হয়ে গেল। এইটি হতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছেন ঠাকুরের সেবা হয়, সাধু ভক্তের সেবা হয়, সম্মুখে কেউ গরিব পড়লে তার উপকার হয়। এই যে সম্মুখে কেউ গরিব পড়লে তার উপকার হয়, এইটি শ্রীরামকৃষ্ণের একটা অদ্ভুত রাস টেনে ধরা। এটি অন্য জায়গাতেও বলেছেন যে গরিবের উপকার করা ওইটা যেন একটা বাড়াবাড়িতে পরিণত না হয়, ওটা যেন অহংকার বৃদ্ধির কারণ হয়ে না দাঁড়ায়। এরকম উদাহরণ দিয়েছেন অন্যত্র, যে কালীঘাটে গিয়ে দানই করতে লাগলো, দেবী দর্শন আর হলো না। অনেকের এটা থাকে যে কিছু রেঁধে টেঁধে নিয়ে গেছেন, কি ড্রাই ফুড প্যাকেট নিয়ে গেছেন, সেই নিয়ে দিতে গিয়ে এ চাইছে ও চাইছে, তাই নিয়ে মারামারি, কেউ প্রণাম করতে আসছে আর কেউ মারতে আসছে যে তাকে দেওয়া হলো না, সে করে একটা কেওস তৈরি হয়ে গেল। শেষে সেই মানুষটা ঘেমে নিয়ে বিধ্বস্ত হয়ে এবারে গজর গজর করতে করতে গাড়িতে উঠে চলে এলেন, যা তার আর দেবী দর্শন হলো না, সময় অতিক্রান্ত হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ সমাজ সেবাকে আটকাচ্ছেন না, কিন্তু ওই যে তুমি যদি ওটা না করো তাহলে যে সমাজ ভেসে যাবে, ভেঙে চুরে যাবে, বিধ্বস্ত হয়ে যাবে, তা নয়। সমাজ তোমার সেবার জন্য যে অপেক্ষায় আছে তা নয়। মানুষের সেবা করলে, ভগবত বুদ্ধিতে সেবা করলে তোমারই কল্যাণ। আর ভগবতীকে একবার দর্শন করে যাবে না। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের জায়গা, যেখানে কিনা ওই ঈশ্বরকে সব কিছুর মধ্যে রেখে বাকিটা তার সঙ্গে টিউন করে দেওয়া। টাকার ব্যবহার যখন বলছেন তখন ওইটি স্বাভাবিকভাবেই এসে গেল। টাকায় খাওয়া দাওয়া হয়, একটা থাকবার জায়গা হয়, ঠাকুরের সেবা হয়, সাধু ভক্তের সেবা হয়, সম্মুখে কেউ গরিব পড়লে তার উপকার হয়। এই সম্মুখে মথুরবাবুর সঙ্গে যাচ্ছেন, এইবারে ওই মথুরবাবুর জমিদারিতে দেখলেন যে লোকগুলির কি অবস্থা, তো তখন উনি বললেন আমি তীর্থ দর্শনে যাবই না যদি না এদের একটু বন্দোবস্ত সুবন্দোবস্ত করে দাও। তো এইটা যে তিনি বললেন, কই দক্ষিণেশ্বরে থেকে তিনি মথুরবাবুকে দিয়ে একটা ওয়াইড স্প্রেড রিলিফ ওয়ার্ক সেরকম ভাবে তো করেননি, যে ফিরে এসে ঠিক করলেন যে হ্যাঁ বিরাট ভাবে করতে হবে, মথুর এক্ষুনি তুমি তার ব্লু প্রিন্ট নিয়ে এসো, আমি দেখি তুমি কিভাবে কি করবে, সেরকম ভাবে করেননি। ওই যে ওখানে যে করছেন ওইটা যদি দেখেও যদি উনি চলে যান তাহলে সে তো খুব ড্রাই হার্টেড একটা ব্যাপার হবে, সে কখনো হয় নাকি। সুতরাং সামনে যেটি পড়ছে সেখানে তিনি কিন্তু ওইরকম করছেন। শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন সম্মুখে কেউ গরিব পড়লে তার উপকার হয়, সামনে কেউ পড়ে গেল সুতরাং সেখানে, সেটা কি তাহলে চক্ষু লজ্জায়? তা নয়, ঈশ্বরের ইচ্ছে বলে ধরে নেওয়া, যে ঈশ্বরের ইচ্ছে সামনে যখন পড়ে গেছে তখন তাদের জন্য করা। এবার যদি কেউ বলে যে তাহলে সামনে যারা পড়েনি তাদের জন্য আর হার্টের মধ্যে কোনো ফিলিং নেই, তার দুটি উত্তর। একটি হচ্ছে যে তাদের জন্য মনে মনে যদি কল্যাণ প্রার্থনা করা যায় যে তাহলে কি তার কোনো শক্তি নেই, তার বোধহয় প্রবলতম শক্তি আছে। আরেকটি হচ্ছে যে যিনি কিনা দান করেন এবং পাগলের মতো দান করেন, তারও তো জানার বাইরে একটা বিরাট জগৎ থেকে গেল, তাহলে তার বেলা। সুতরাং ওই রকম ভাবে এক্সস্টিভ ওয়েতে ভেবে কোনো যুক্তি দিয়ে কুল কিনারা করা যাবে না। শ্রীরামকৃষ্ণের দর্শন সেই জন্য বলছে যে সামনে যখন পড়ে গেল তার জন্য যেটুকুনি করবার সেটুকুনি করো, সেখানে যেন তোমার অতিরিক্ত আধ্যাত্মিকতার বন্যায় ব্যাপারটা ভেসে না যায়। সেই মানুষগুলো ঈশ্বরের ইচ্ছায় তোমার চোখের সামনে যারা পড়ে গেছে তাদের জন্য করো, আর তার কাছে প্রার্থনা অব্যাহত রাখো। এইরকম একটা সামূহিক, সামগ্রিক, সুন্দর দর্শন শ্রীরামকৃষ্ণের। তা বললেন যে এই সব টাকার সদ্ব্যবহার, ঐশ্বর্য ভোগের জন্য টাকা নয়, দেহের সুখের জন্য টাকা নয়, লোকমান্যের জন্য টাকা নয়। তাহলে ইউটিলিটি অফ মানি বলা হয় সাধারণত, কিন্তু শ্রীরামকৃষ্ণ ইকোনমিক্সের দিক থেকে, অ্যাকাউন্টেন্সির দিক থেকে, ইকোনমিক্সে এটি রয়েছে যে ইউটিলিটি অফ মানি। তো শ্রীরামকৃষ্ণ কিন্তু মিসইউজ অফ মানি সেটিকেও দেখাচ্ছেন, একেবারে বিজ্ঞান ভিত্তিক পরিবেশন শৈলী, যে অপব্যবহার কিরকম সেটিও দেখাচ্ছেন। তাহলে ব্যবহারের সঙ্গে অপব্যবহার দেখালে তবে সেই বিজ্ঞানটি বা সেই প্রসঙ্গটির যথাযথ সুবিচার হয়। তো শ্রীরামকৃষ্ণ টাকার ব্যবহার দেখিয়েছেন, এবার অপব্যবহার দেখাচ্ছেন, বলছেন ঐশ্বর্য ভোগের জন্য টাকা নয়।
এই যে বললেন ঐশ্বর্য ভোগের জন্য টাকা নয়, এটি শ্রীরামকৃষ্ণের এক অপূর্ব ঘোষণা। লোকে এমনি বলে যে টাকা আছে সেই জন্য আরাম করছে লোকটা, আর সৎ পথে টাকা উপার্জন করছে। তুমি সমালোচনা করছো কেন? সৎ পথে টাকা উপার্জন করে পুরো বাড়ি এসি করে নিয়েছে, সেন্ট্রাল এয়ার কন্ডিশন করেছে, তা সে তো অসৎ পথে করেনি। তুমি চেষ্টা করো, তুমি কেন খামোখা সমালোচনা করছো? তুমি চেষ্টা করো যদি তুমি ওরকম উপার্জন করতে পারো, কিন্তু লোকটা তো সে কিছু করেনি। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ব্যাপারটা ঠিক ওরকম নয়। তিনি যে সৎ পথে করেছেন এটি চমৎকার। আমরা যদি এটাকে একটা এক্সাম্পল হিসেবে ভেবে নিই যে তিনি যে সৎ পথে করেছেন এটি চমৎকার, কিন্তু অতটা কি দরকার ছিল? যদি অতটা দরকার না থাকে, ওই যে বললেন যে বেঁচে পড়তে থাকার জন্য যেটা, তাহলে বেঁচে পড়তে থাকার জন্য সেন্ট্রাল এয়ার কন্ডিশন করা যদি দরকার না হয়ে থাকে, তাহলে হচ্ছে যে ওইখানেই আপত্তিটা আসছে যে ওই টাকাটা রোজগারের জন্য যেটা করেছো, যে অতিরিক্ত পরিশ্রম করেছো, ওই দিকে যে মন গেছে সেন্ট্রালি এয়ার কন্ডিশন করবার জন্য এবং এরকম আরো 101খানা নানান রকমের জিনিস করবার জন্য যে সময়টা দিয়েছো, সেই সময়টা বাঁচানো দরকার ছিল ঈশ্বরীয় দিকে মন দেওয়ার জন্যে। এটা যত মানুষের বয়স বাড়ে তত হয়তো সে বুঝতে পারে যে জীবনে এমন এমন দিকে ধাবিত হয়েছে যেগুলোর দরকার ছিল না, কিন্তু সেইগুলোর দিকে ধাবিত হয়ে প্রতিযোগিতার আগুনের মধ্যে পড়ে কম্পিটিশন এবং ইচিং ফিঙ্গার্স তৈরি হওয়া তার মধ্যে থেকে, এই সবের ফলে হয়ে গেছে কি যে জীবনের অনেকটা সময় ওই দিকে চলে গেছে। তারপরে বোঝা যাচ্ছে যে ওগুলো তো থাকে না জীবনে। অতিরিক্ত ঠান্ডার মধ্যে থেকে স্কিনের প্রবলেম হয়ে গেল, হয়তো না হলেই ভালো, কিন্তু একটা ডিহাইড্রেশন হয়ে যায় অনেক সময়। তো এরকম নানান রকমের ব্যাপার স্যাপার রয়েছে যে ওগুলো থাকবে না। আর ওই টোটাল পুরো যে সময়টা তার পেছনে গেছে, সেই সময়টা অন্যদিকে দিলে ভালো হতো। অন্যদিকে দিলে জীবনের যে গভীরতর জায়গা, জীবনের যে দাঁড়াবার জায়গা, জীবনের যে অবলম্বনের জায়গা, সেগুলোকে আরো বেশি করে আপন করে পাওয়া যেত। কিন্তু এই শ্রীরামকৃষ্ণ সেইখান থেকে বলছেন ঐশ্বর্য ভোগের জন্য টাকার সঙ্গে দুর্ভোগ আসে। যে বাড়িতে যা খাচ্ছ সেটা খাচ্ছ, ঠিক আছে, খেয়ে দিয়ে ঠিক চলে যাচ্ছে, তারপরে দেখা গেল যে কোথাও একটা হোটেলে গিয়ে একদিনকে একেবারে দারুণ খাওয়া দাওয়া, হেভি খাওয়া দাওয়া, প্রচুর খেলে, একেবারে খেয়ে তার পরের দিন যে কি হয়েছে সেসব নিয়ে আলোচনার বেশি না করাই ভালো। বা কারুর অর্থ হয়ে গেছে, অর্থ হয়ে তিনি ভাবছেন যে ওই আগে সেই হোটেলে কখনো কখনো খেতাম, এখন এটা রোজকার মেনুর মধ্যে আনবো, এই হলেই মানে আবার তখন বড় বড় সব জিজ্ঞাসার চিহ্ন, বিস্ময় চিহ্ন আসতে আরম্ভ করবে। তো ঐশ্বর্য ভোগ ও এক খুব গন্ডগোলের জায়গা, যে একটা জায়গা পর্যন্ত ঠিক আছে, তারপর ওইটাই কেমন যেন চোখ পাকাতে আরম্ভ করে বহু ক্ষেত্রে, যদি না সেই মানুষটি ঈশ্বরকে অবলম্বন করে থাকেন। তাহলে ঈশ্বরকে যারা অবলম্বন করে আছেন তারা কি সবাই ভিখারির মতো নাকি? শ্রীরামকৃষ্ণ তা দেখাচ্ছেন না। কিন্তু ওনার কথা হচ্ছে যে ঐশ্বর্য আলাদাভাবে খারাপ নয়, কিন্তু ওইটা যেন জীবনের উদ্দেশ্য না হয়, ঈশ্বর যেন জীবনের উদ্দেশ্য হন। এবারে ঈশ্বরের উপরে সব সমর্পণ করে দিয়ে একজন ব্যবসা করছেন এবং প্রচুর অর্থ উপার্জন করেছেন, এরকম ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। কিন্তু সেই মানুষ অনেক সতর্ক, সেই মানুষ জানছেন যে ওই অর্থটা যেটা এসছে তার যে পরিশ্রম, তার ফলে ওই অর্থ এসছে, কিন্তু ওই অর্থের জন্য তিনি লালায়িত নন, তিনি ঈশ্বরকে অবলম্বন করেছেন। শ্রীরামকৃষ্ণ কি অমীয় বাণী প্রদান করেছেন যে এখন এক হাতে তাকে ধরে থাকো, পরে তার ইচ্ছা হলে দুই হাতে তাকে ধরবে। তাহলে যিনি এক হাতে তাকে ধরে থেকেছেন, আর এক হাত কাজ করেছে এবং অর্থ উপার্জন হয়েছে, সেই মানুষকে নিয়ে আর কোনো অসুবিধা নেই, সেই মানুষ ঠিক আছেন, ভবিষ্যৎ জীবনে তার কোনো আক্ষেপ তৈরি হবে না। বরং শ্রীরামকৃষ্ণ যেমন বললেন, ঈশ্বরের ইচ্ছা হলে তিনি দুই হাতে তাকে ঈশ্বরকে ধরতে পারবেন। এখানে বললেন ঐশ্বর্য ভোগের জন্য টাকা নয়, দেহের সুখের জন্য টাকা নয়। একটু আগেই বলেছেন যে ওই টাকায় খাওয়া দাওয়া হয়, তাহলে খাওয়া দাওয়া হয়, আবার এখন বললেন যে দেহের সুখের জন্য টাকা নয়। ওইটাই খাওয়া দাওয়া মানে যা দিয়ে বেঁচে থাকা যাবে, বেঁচে থাকা যাবে। এবার সেটা যে যার মতো করে বুঝে নেবেন যে তার কতটা কি দরকার লাগে। কারুর অল্প ভাত হলে চলে, কারোর একটু বেশি ভাত খাওয়ার প্রয়োজন আছে, এইরকম এক একজনের এক এক রকমের প্রকৃতি আছে। তো বেঁচে থাকার জন্য যেটা সেইটুকুনি, সেটা নিজে নিজে ঠিক করে নিতে হবে, কিন্তু দেহের সুখের জন্য টাকা নয়। দেহের সুখ ওই আবারও সেইটা এসে গেল যে যেটা না করলেও চলতো সেইটা করে ফেললো। আরে বাবা কি আরামের একখানা চেয়ার করেছে, কেউ চেয়ার কথাটা শুনতে কিরকম খটখটে, কিন্তু যা করেছে গদিওয়ালা একখানা, আরে বাপ রে বাপ,
সেদিন বাড়িতে ঢুকলো, দেখলাম ওইরকম একটা হতে বসলে তো মনে হবে একদম তুলোর মধ্যে মিশে গেলাম ইত্যাদি। তারপর যেদিন কোমরে ব্যথা হয়েছে, বলতেন এই ভগবান না করুন, তখন ডাক্তার সব শুনে শুনে বললেন, ওই যে আপনার বাড়িতে নাকি গদির ওই চেয়ার নাকি আছে বললেন, ওইটার ধারে কাছে যাবেন না, ওর ছায়া মারাবেন না। তো তখন হচ্ছে যে দেহের সুখের জন্যে ওইটা করলে এই এই সব অনিশ্চয়তা চলে আসছে, আর হচ্ছে যে ওই সময়টা বেকার যাচ্ছে। ঈশ্বরের জন্য এই সময়টা দেওয়ার দরকার ছিল। সবাই ঈশ্বরের জন্য ভাববে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, যে যতটা সেই দিকে এগুতে পারে। আর তা না হলে এইসব সুখ টুক বলতে যা বোঝো, মজা ফুর্তি উপভোগ, এগুলো পশু জীবনেও আছে। তাহলে মানুষের জীবনে নতুন কি? এটা কিরকম মনে হচ্ছে না যে মানুষের জীবন মানে সেখানে একটা কিছু উদ্দেশ্য থাকবে, আর সমস্ত পশুর সঙ্গে তুমি নিজেকে ইকুয়েট করে ফেলবে যে ফুর্তি মজা এবং আরো আরো মজা। জন্তু জানোয়ারগুলোর যে ভাষা সে যদি পড়া যেত তাহলে দেখা বা শোনা যেত, তাহলে দেখা যেত তারা ওইটা বলছে। তাহলে মানুষের জীবনে অন্য কোনো উদ্দেশ্য নেই বলে মনে হচ্ছে। সেই রকম জায়গা থেকে শ্রীরামকৃষ্ণ আকর্ষণ করে আনছেন এই ধ্রুব সত্যে যে মানুষের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। বললেন যে ঐশ্বর্য ভোগের জন্য টাকা নয়, দেহের সুখের জন্য টাকা নয়, লোকমান্যের জন্য টাকা নয়। যে অনেকে বলবে যে বিরাট ধনী, বিরাট বড়লোক, আর বিশাল একটা গাড়ি করে যখন ওই বেরিয়ে যাব তাদের সামনে দিয়ে, বা নেমন্তন্ন বাড়ি থেকে যখন বেরোচ্ছি আর গায়ের কাছে ওই বিশাল গাড়িটা এসে দাঁড়াবে, লোকজন টেরা হয়ে যাবে, এইটার জন্যে টাকা নয়। শ্রীরামকৃষ্ণ সাবধান করছেন, সাবধান করছেন, একেবারে ভালোবেসে সাবধান করছেন। তার ভাগ্নে হৃদয়রামকে বলেছিলেন যে দেখ, যদি কামার পুকুরটাকে, যদি এই জগৎটাকে সত্য বলে বুঝতুম, তাহলে কামার পুকুরটাকে সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম। তো বলছেন যে জগৎকে সত্য বলে বুঝলে এরকম হবে। মানে কি অদ্ভুত একটা উক্তি, যে তার মানে ভেতরে মা সেই ক্ষমতা দিয়েছেন, মা ভেতরে কাজ করে যাচ্ছেন, এবং যা চাইবো মা গ্রান্ট করে দেন। শ্রীরামকৃষ্ণের এই তো ভঙ্গি যে মা সেটি অনুমোদন করে দেন। এই জগৎকে যদি সত্য বলে বুঝতাম, তাহলে নিজের জন্মস্থান দিয়ে শুরু করতাম এবং কামারপুকুরকে সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। তো সেটা তিনি মনে করেননি, সেজন্য সোনা দিয়ে মুড়ে দেননি, কিন্তু সোনালী সম্ভাবনাযুক্ত কথামৃত দিয়ে জগৎকে মুড়ে দিয়েছেন। বলছেন ওই লোকগুলি বসে আছেন, যারা এসেছেন তাদের সব নানান তন্ত্র মতে সাধন সিদ্ধাই এসব আছে হয়তো। তবে মাস্টারমশাই লিখছেন যে শ্রীরামকৃষ্ণ বলছেন, সিদ্ধাইয়ের জন্য লোকে পঞ্চমকার তন্ত্র মতে সাধন করে, কিন্তু কি হীন বুদ্ধি। সিদ্ধাই মানে ওরকম তথাকথিত অলৌকিক ক্ষমতা। এই ক্ষমতাগুলোকে শ্রীরামকৃষ্ণ কখনো মিথ্যা বলেননি যে না ওগুলো বাজে বেকার। বলেছেন হ্যাঁ আছে। যদি কেউ সাধন পথে এগোয়, তখন কারুর প্রকৃতিতে এমন আছে যে তার ক্ষেত্রে ওই সিদ্ধাই এসে উপস্থিত হবে, কিন্তু খুব সাবধান। সেই জায়গাটিতে আসছেন তিনি। বলছেন সিদ্ধাইয়ের জন্য লোক পঞ্চমকার তন্ত্রপথে সাধন করে, ওই মদ মাংস ইত্যাদি নানান রকম। তো ওই এই পঞ্চমকার, তো সেটা সাধন করছে কেন? যাতে সিদ্ধাই লাভ হয়, যে ওরা অদ্ভুত অদ্ভুত শক্তি সমস্ত আসে। কিন্তু কি হীন বুদ্ধি, নিজেই বলছেন যে কিন্তু কি হীন বুদ্ধি। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই অষ্টসিদ্ধির মধ্যে একটি সিদ্ধি থাকলে তোমার একটু শক্তি বাড়তে পারে, কিন্তু আমায় পাবে না। সিদ্ধাই থাকলে, শ্রীরামকৃষ্ণ বলছেন, সিদ্ধাই থাকলে মায়া যায় না, মায়া থেকে আবার অহংকার। কি হীন বুদ্ধি। তা বললেন যে অষ্টসিদ্ধির মধ্যে অনিমাদি অষ্টসিদ্ধি বলা হয়, তো সেই নানান রকমের যে সুপার ন্যাচারাল পাওয়ার, সেইগুলোর মধ্যে বলছেন যে একটি সিদ্ধি থাকলে, কৃষ্ণ অর্জুনকে বলেছেন যে একটি সিদ্ধি থাকলে তোমার একটু শক্তি বাড়তে পারে, কিন্তু আমায় পাবে না। তাহলে ওই সিদ্ধিগুলো যার আছে, যার সিদ্ধাই আছে, তিনি ভগবানকে প্রাপ্ত হন না, এই ঘোষণার কথা শ্রীরামকৃষ্ণ বলছেন সিদ্ধাই থাকলে মায়া যায় না, মায়া থেকে আবার অহংকার। কি হীন বুদ্ধি। বললেন যে মায়া থেকে আবার অহংকার, কি হীন বুদ্ধি। ঘৃণার স্থান থেকে 3 টোসা কারণ বাড়ি খেয়ে লাভ কি হলো না, মোকদ্দমা জেতা। ওই যে খুব এক্সট্রিম এবং অন্য রকমের যে সমস্ত প্র্যাকটিস আছে, সেইগুলোর মধ্যে একটি উল্লেখ করে বললেন ওতে কি হলো না, মোকদ্দমা জেতা, যে তার দ্বারা ওই শক্তি লাভ হবে। এটা মানে অবাক করে দেওয়া। শরীর টাকা এসব অনিত্য,
এর জন্য এত কেন? দেখো না হঠযোগীদের দশা, শরীর কিসে দীর্ঘায়ু হবে এই দিকেই নজর, ঈশ্বরের দিকে লক্ষ্য নাই। নেতি ধৌতি কেবল পেট সাফ করছেন, নল দিয়ে দুধ গ্রহণ করছেন। এইগুলো শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই দিকে যদি কেউ নজর দেয় তাহলে খুব অদ্ভুত ব্যাপার, যে শরীরের দিকে নজর, কিন্তু ঈশ্বর লাভ হতে পারত যে শরীরের দ্বারা, সেই ঈশ্বর লাভের দিকে তার মনোযোগ নেই। তাহলে এই যে বলা হলো যে ঈশ্বর লাভের জন্য শরীর ভালো রাখতে হবে, শ্রীরামকৃষ্ণ হচ্ছে আবারও ওইটা যে শরীর ভালো রাখতে হবে, মানে ঠিক আছে, কিন্তু শরীর কি চিরস্থায়ী হবে? তাহলে দীর্ঘায়ু হওয়ার জন্য যে প্রচেষ্টা, যদি ধরা যায় যে হ্যাঁ ওর দ্বারা দীর্ঘায়ু হবে, কিন্তু দীর্ঘায়ু লাভের জন্য ওই প্রচেষ্টা কি হবে? ওর দ্বারা ক্রমশ শরীরের দিকেই মন চলে যাবে। এবং তাই হয় যে তখন সেই ব্যক্তির সামান্য একটুখানি কোথাও কেটে গেল, সে বিরাট তার আশঙ্কা তৈরি হয় সাধারণত, যে বোধহয় মরেই যাব। তো ওই শরীরের দিকে সমস্ত নজরটা চলে গেছে। তাই সেই জন্য শ্রীরামকৃষ্ণ বারণ করছেন। তার মানে এই নয় যে লোকের যথেচ্ছাচারী হবে এবং শরীরের কোনো যত্নই নেবে না। দেহ মন্দির, তার মধ্যে ভগবানের বাস, সেই জন্য যত্ন নিতে হবে। কিন্তু তাই বলে মন্দিরকে কেউ হিরে দিয়ে হিরে খচিত করবে, এটা আবার বাড়াবাড়ি। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটা দেখাচ্ছেন, দেখিয়ে বলছেন যে শরীর, টাকা এসব অনিত্য, এর জন্য এত কেন বলে হঠযোগীদের কথা বললেন যে ঈশ্বরের দিকে লক্ষ্য নাই, এই সমস্ত নানান রকম করে যাচ্ছে শরীর যাতে মানে বহুদিন ভালো থাকে সেই জন্য। বলছেন গল্প, দৃষ্টান্ত, একজন শ্যাকরা তার তালুতে জীব উল্টে গিয়েছিল আর তার জড় সমাধির মতো হয়ে গেল, আর নড়ে চড়ে না। তার মানে বাই চান্স ওরকম হয়ে গেছে, আর তার জড় সমাধির মতো হয়ে গেল, মানে শরীরের কাজগুলো এমন হলো যে বেঁচে আছে কিন্তু বাইরের দিক থেকে কোনো প্রকাশ নেই, আর নড়ে চড়ে না। অনেক দিন ওইভাবে ছিল, সকলে এসে পূজা করত। কয়েক বছর পরে তার জীব হঠাৎ সোজা হয়ে গেল, তখন আগেকার মতো চৈতন্য হলো, আবার শ্যাকরার কাজ করতে লাগলো, সকলে হাস্য। শ্রীরামকৃষ্ণ যা বলছেন এই অদ্ভুত অদ্ভুত ব্যাপার, যে একটা যেন ভিডিও দেখাচ্ছেন, যে দেখি একটা জায়গায় পজ করে রাখছেন, তারপর যেই স্টার্ট করছেন তখন অদ্ভুত ব্যাপার হয়ে গেছে। এটা হচ্ছে কি যে তার ওরকম কি সব হয়েছে, ঠাকুর বলছেন যে তার তালুতে জীব উল্টে গিয়েছিল, ওইরকম একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া হয়ে ওইরকম জড় সমাধির মতো হয়ে গিয়েছিল। যখন হয়েছে সবাই এসে পুজো করছে যে ইনি সমাধিস্থ ব্যক্তি। এইবারে এই ভিডিওটা ফট করে স্টপ হয়েছে কোনখানে না, এইবার হচ্ছে শ্রীরামকৃষ্ণের বর্ণনা অনুযায়ী যে তার জীব হঠাৎ সোজা হয়ে গেল। তাহলে সোজা হয়ে যাওয়ার পরেতেই ভিডিওটা স্টপড হয়েছে। যে এইবার কি হবে বলো তো? বলে কি আবার হবে, যে একে সবাই পুজো করছিল, এখন ইনি কিছু উপদেশ দেবেন না, এই ভিডিও চালাচ্ছি দেখো কি হলো। তখন আগেকার মতো চৈতন্য হলো, আবার শ্যাকরার কাজ করতে লাগলো, কারণ তার ভেতরটা তো একই। তো এই ভেতরটাতে সবটা ফেরত এসছে, আবার ওই খুটখাট করে শ্যাকরার কাজ বলে এই মরেছে। এই যে সাধু বাবা শ্যাকরার কাজ করতে আরম্ভ হলো কি করে? তো যেই এটা শ্রীরামকৃষ্ণ বলছেন তখন সকলের হাস্য। অর্থাৎ ওই দেহের দিক থেকে যদি কিছু একটা অন্য রকমের হয়ে যায়, আর ভেতরে ওই শ্যাকরার কাজ তালি গেল রে, এইটি তিনি দেখাচ্ছেন। অপূর্ব এই সমস্ত উদাহরণ নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন তারপরে আবার ওসব শরীরের কার্য, বললেন যে ওসব শরীরের কার্য, ওতে প্রায় ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ থাকে না, মানে মোস্টলি। শালগ্রামের ভাই বন্ধনের মধ্যে মাস্টারমশাই দিয়েছেন, তার ছেলের বংশলোচনের কারবার ছিল, 82 রকম আসন জানতো, আর নিজে যোগ সমাধির কথা কত বলতো, কিন্তু ভিতরে ভিতরে কামিনী কাঞ্চনে মন। দাওয়ান মদন ভট্টের কত হাজার টাকার একখানা নোট পড়েছিল, টাকার লোভে সে টপ করে খেয়ে ফেলেছে, গিলে ফেলেছে, পরে কোনো রূপে বার করবে, কিন্তু নোট আদায় হলো, শেষে 3 বৎসর মেয়াদ। আমি সরল বুদ্ধিতে ভাবতুম বুঝি বেশি এগিয়ে পড়েছে, মাইরি বলছি। বললেন যে ওই যে শালগ্রামের ভাই কারুর কথা যার কথা বলছেন যে 82 রকমের আসন 82 রকম আসন জানতো, আর নিজে যোগ সমাধির কথা কত বলতো, এই কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। আর তারপরে বলছেন যে ওই সব নোট মোট গিলে ফেলে একাকার কাণ্ড 3 বছর হয়ে গেল। তা আর বলছেন আমিও ওই রকম সব ভাবতাম। এখানে অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে বলছেন, নিজের ক্ষেত্রে
এখানে সিঁথির মহিন্দর পাল 5টি টাকা দিয়ে গিয়েছিল রামলালের কাছে। ওর ভাইপোর কথা বলছেন, ঠাকুরের ভাইপোর কথা বলছেন, রামলাল দাদা। এখানে সিঁথির মহিন্দর পাল 5টি টাকা দিয়ে গিয়েছিল রামলালের কাছে। সে চলে গেলে পর রামলাল আমায় বললে। আমি জিজ্ঞাসা করলাম কেন দিয়েছে? রামলাল বললে এখানের জন্য দিয়েছে, এখানের জন্য দিয়েছে। তখন মনে উঠতে লাগলো যে দুধের দেনা রয়েছে, না হয় কতক শোধ দেওয়া যাবে। ওমা, রাত্রে শুয়ে আছি, হঠাৎ উঠে পড়লাম। একবার বুকের ভিতর বিল্লি আঁচড়াতে লাগলো, বেড়াল নখ দিয়ে বুকের ভেতরে আঁচড়াচ্ছে। তখন রামলালকে গিয়ে বললাম, তার মানে রাত্রির বেলায় আবার ভাইপোর কাছে গেছেন। তখন রামলালকে গিয়ে বললাম, কাকে দিয়েছে? তোর খুড়িকে কি দিয়েছে? মায়ের কথা বলছেন। রামলাল বললেন, না, আপনার জন্য দিয়েছে। তখন বললাম, না, এক্ষুনি টাকা ফিরিয়ে দিয়ে, তা না হলে আমার শান্তি হবে না। রামলাল ভোরে উঠে টাকা ফিরিয়ে দিয়ে আসে, তবে হয়। কি অপূর্ব শ্রীরামকৃষ্ণ নিজের জীবনের কথা বলছেন, এবং এর মধ্যে হালকা করে একটা জায়গা থেকে গেল। এটি শ্রীরামকৃষ্ণের উপদেশ প্রদানের বিশেষত্ব, যেখানে থেকে গেল যে ওই যে মহেন্দ্রপাল মহাশয় দিয়েছেন সিঁথির 5টা টাকা দিয়েছেন, ওই প্রণামী হিসেবে দিয়েছেন আর কি। তা তিনি তার ভাবে দিয়েছেন। তো ঠাকুর যখন রামলাল দাদাকে জিজ্ঞেস করেছেন, তখন তিনি বলেছেন যে এখানের জন্য দিয়েছে, অর্থাৎ ঠাকুরের জন্যই দিয়েছেন আর কি। তো তখন ঠাকুরের নিজের মনে হয়েছে যে দুধের দেনা রয়েছে, না হয় কতক শোধ দেওয়া যাবে। তাহলে এইটি তো তার মনে হয়েছে। এইখানেই হচ্ছে বিশেষত্ব, যে ওই মাঝরাত্রিরে বিল্লি আঁচড়াতে লাগলো, তার মানে মা এরকম একটা অবস্থা করে দিলেন। শ্রীরামকৃষ্ণ জগদম্বার বালক, তার পক্ষে কিছু সঞ্চয় করবার জো নাই। তিনি এরকম ভাবে বলতেন যে জো নাই। এইখানে তার মানব ভাবের সঙ্গে দেবভাব অপূর্বভাবে মিশ্রিত হয়ে রয়েছে। যদি পুরোটাই দেবভাব হতো, তাহলে তার ক্ষুধা তৃষ্ণা বলে কিছু থাকতো না, যে খিদে পাচ্ছে কেন দেবতার, শরীর খারাপ হচ্ছে কেন দেবতার, ডাক্তার কেন তার জন্য ডেকে নিয়ে আসা হচ্ছে। তো এই মানব ভাবটা তো রয়েছে। এই মানব ভাবের মধ্যে দিয়ে দেবভাব অদ্ভুতভাবে উঁকি মেরে যাচ্ছে, যে এইটাও হয় যদি ওই রকম। এবং এটাকে যে ভেতরে ভেতরে ওটা নেই, সাময়িকভাবে মনে হয়েছে যে হ্যাঁ হ্যাঁ 5 টাকা নেওয়াটা ইচ্ছে লাগছে না, তবে ওই দুধের জন্য কিছু ধারটার রয়েছে, আচ্ছা সেগুলো এই ভেবে শুয়ে পড়েছে, কিন্তু ভেতরে ওই ভাবটা নেই, সেই জন্য রাত্রিরে অসুবিধা হচ্ছে। তাহলে মা এটা করে দিলেন, অথবা নিজের সত্তার মধ্যে, পার্সোনাল কনস্টিটিউশনের মধ্যে এটা নেই। যেভাবেই ভাবা যাক না কেন, ওই মানব ভাবের সঙ্গে ওই সাত্ত্বিক দৈবী ভাব এই দুটো মিলে আছে। ঈশ্বরীয় ভাব আর মানব ভাবের অপূর্ব সংমিশ্রণ। এটা না হলে ছবিটাই সম্পূর্ণ হবে না, ছবিটাই সম্পূর্ণ হবে না। এইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। যেমন যদি একটা থাকে, এটা তো ড্রয়িং এর একটা স্টাইল, যে সাদা দিয়ে একটা কিছু আছে, কিন্তু কালো বাইরে বাইরে বর্ডার রয়েছে, মানে কালো যে বর্ডারগুলো রয়েছে তার মাঝখানে যে সাদা অংশটা, ওটা দেখলে একটা ছবি তৈরি হচ্ছে, দারুণ ছবি। কিন্তু তুমি যদি কালোটাকে, ধরা যাক পেন্সিলে কেউ এঁকেছে, তুমি যদি কালোটাকে মুছে দাও, তাহলে মানে হবে না, হাস্যকর হয়ে যাবে। কিন্তু ওই মাঝখানে, এটা প্রিন্টেরও একটা স্টাইল। তো ও মা, ওইখানে ভেতরে তো একটা দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা ছেলে হামাগুড়ি দিচ্ছে, আরে তাই তো ভালো করে তাকিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু কই সেরম ভাবে তো আঁকা হয়নি। ওই কালোটা এমন ভাবে রয়েছে যে ভেতরটা ওরম মনে হচ্ছে। শ্রীরামকৃষ্ণের যে দেবভাব, সেটার বাইরে একটা মানব ভাবের বাউন্ডারি আছে। ওই মানব ভাবের যে সীমানাটা, ওইটাকে যদি মুছে দেওয়া যায়, তাহলে দেবভাবটাকে বুঝতে পারা যাবে না। এই করে পুরোটা নির্মিত। তো ওই মানব ভাবে মনে হচ্ছে যে আচ্ছা ওই দুধের ওটা ধারটা শোধ করা যাবে, এইটুকুনি পর্যন্ত ওর ব্যবহার। কিন্তু আসল যেখানে ফোকাস, যেখানটাতে দৃষ্টি আকৃষ্ট হচ্ছে, সেটি হচ্ছে যেটি তিনিই তার শ্রীমুখে ব্যক্ত করছেন, যে রাত্রিবেলা বিল্লি আঁচড়াচ্ছে, এই দেবভাব, ত্যাগীর ভাব। যে ধর্মজীবন মানে এইটা, যে ওই 5 টাকা দিয়ে গেল, ওইটাকে রেখে দিলাম যে ওর জন্য এটা হবে, এই সব নয়। আর
ওই শ্রীরামকৃষ্ণ পরমহংস তিনি কিছু গ্রহণ করেন না এবং তার সঞ্চয় করবার জো নাই। তাহলে ওই যে একটা ধার হয়ে গেছে, ধারটা হলো কি করে, কিভাবে হয়েছে? হয়তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ সচেতন ছিলেন না, তিনি তো নিজের হাতে করে দুধ কিনে আনতে বলেননি, যারা কিনেছে পরে দেখা গেছে যেরকম একটা কর্য হয়ে গেছে। তাহলে শোধ হবে কি করে হবে সে মা জানেন। কিন্তু আমি সঞ্চয় করে রাখছি ওই ধার শোধের জন্য, এরকম করবো না। মায়ের ইচ্ছায় ওরকম ধার হয়ে গেছে, মা কাউকে দিয়ে যদি শোধ দিয়ে দেন ওটা সেইভাবে হবে, কিন্তু আমি মাথার নিচে ওটা নিয়ে শোবো এটা আমার হবে না, বা সঞ্চয় করে রাখবো এটা হবে না। এইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। আর মজা থেকে যাচ্ছে যে দুধের ব্যাপার ভালোই ছিল, আবার বিল্লি আঁচড়াতে আরম্ভ করেছে, এ তো মহা মুশকিল। কিন্তু সেটা মজা করে ভাবা, বর্ণনা কি চমৎকার, যে ভেতরটা অস্থির হয়ে যাচ্ছে, ছিঁড়ে নিচ্ছে যেন ভেতরটা। সেইভাবে করে রাত্রিবেলায় গিয়ে ভাইপোর কাছে উপস্থিত হয়েছেন, বলছেন এখানকার জন্য দিয়েছে। তখন রামলালকে গিয়ে বললাম কাকে দিয়েছে, তোর খুড়িকে, কারণ আগে বলছে এখানকার জন্য। তাহলে এখানকার জন্য মানে তিনি জানতে চাইছেন যে মা শারদার নাম করে দিয়েছে কি? তা বলে না, আপনার জন্য দিয়েছে। তখন বললাম না, এক্ষুনি টাকা ফিরিয়ে দেওয়ায়, তা না হলে আমার শান্তি হবে না। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি জানেন টাকার সদ্ব্যবহারের কথা। অন্যত্র তিনি বলেছেন যে তাকে যে দক্ষিণেশ্বর মন্দিরে একটা মাইনের ব্যবস্থা ছিল এবং খাজাঞ্চি মশাইয়ের কাছে গিয়ে সই করার ছিল, তিনি বলেছেন আমি সই করতে পারবো না, তাতে যদি তোমার ওই টাকা অন্য কাউকে দিতে হয় তা দিয়ে দাও। কারণ রানীমার বন্দোবস্ত তো, যে যিনি কিনা পুজো করছেন তার জন্য তো একটা বরাদ্দ রয়েছে, তো সেটা কি হবে। আর সেটিকে শ্রীরামকৃষ্ণ ব্যবহার করতেন এই সাধু ভক্তদের সেবার জন্য, এটা ওটা সব ব্যবহার করতেন। আর অন্য রসদদার যারা ছিলেন, যাদের সৌভাগ্য হয়েছে শ্রীরামকৃষ্ণকে রসদ দেওয়ার বা মায়ের জন্য এই সেবা করবার, তারা করেছেন। কিন্তু ঠাকুর নিজে গিয়ে সই করে টাকা নেবেন এটা করেননি। আর রসদদারও কত, উড়ে বাবা, সে তারা দিতে পেরে ধন্য হয়েছেন। শ্রীরামকৃষ্ণ সকলের কাছ থেকে অর্থ গ্রহণ করেননি। তো অর্থ যেটুকুনি সাধু ভক্তের সেবার জন্য এবং ঠাকুরের সামান্য প্রয়োজনের জন্য, সেটি উনি বলতেন যে মা দেখিয়ে দিয়েছেন। বলরামবাবুকে পরিষ্কার বললেন যে মা দেখিয়ে দিয়েছেন যে তুমি মায়ের একজন রসদদার। আর বলরামবাবু তাতে তার জীবন, টিল হি ব্রিথড হিজ লাস্ট, তার জীবন ধন্য হয়ে গেল। তো এই যে শ্রীরামকৃষ্ণ তিনি অর্থের সঙ্গে সম্পর্ক রাখছেন না, এর কথা ভাবতে ভাবতেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 263 পৃষ্ঠায়। আমরা রয়েছি 9 সেপ্টেম্বর 1883 প্রসঙ্গ চলছে। এই জায়গা থেকেই ঠাকুরের ইচ্ছায় আমরা কালকে আবার মিলিত হতে চাইব রাত্রি 9টার সময় প্রাণারাম ইউটিউব চ্যানেলে কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে। আর আমরা দেখছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শেষ করতে করতে দেখছি এমন একটি প্রসঙ্গ যেটি শেষ হয় না, যে তিনি ত্যাগীর একেবারে উচ্চতম অবস্থাকে রিপ্রেজেন্ট করছেন, তিনি তারই প্রতিনিধি, যেখানে তিনি এরকম দেখালেন। মা শারদা ঠাকুরের জন্য একটু জোয়ান মৌরি, একটু মুখশুদ্ধি কিছু দিয়ে দিয়েছিলেন। ঠাকুর নববত থেকে খেয়ে বেরোচ্ছেন বলে দুপুরের সেবার পর, এবং তারপর দেখছেন যে ঠাকুর গঙ্গার দিকে চলে যাচ্ছেন আর বলছেন মা ডুবি। তাহলে ওটা নিলেন কেন? ওই একই ব্যাপার, মানবভাবে সহধর্মিনী দিয়েছেন, নিয়েছেন, বা হয়তো ভেবেছেন তার মনে কষ্ট হবে, এরকম একটা জায়গা থেকে আছে চলো নিয়ে নিই। আর এ তো আর মন্ডামিটাই বিশাল কিছু নয়, এর কাগজের মধ্যে হয়তো করে বেঁধে দিয়েছেন, বা কিছুর মধ্যে কাপড়ের মধ্যে একটা কিছুর মধ্যে বেঁধে দিয়েছেন। তারপর তার সত্তা নিতে চাইছেন এবং গঙ্গার দিকে যাচ্ছেন ওরকম। মা বলছেন যে আমি মেয়ে মানুষ, তখন দুপুরবেলায় কি করি, তারপর একজন কাউকে দেখতে পেলুম, তাকে বললাম, সে ধরে আবার ঠাকুরকে নিয়ে এলো। ওই সঞ্চয়, তিনি বলছেন যে পঞ্চি আর দরবেশ সঞ্চয় করবে না। তো ওই মানব ভাবের একটা হালকা আবরণের মধ্যে অনন্তের প্রতিধ্বনি, অদ্ভুত ত্যাগের পরাকাষ্ঠা, যেটি বলে শেষ করা যায় না। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের জীবনী রচনা করেননি যে ওটা আমার দ্বারা হবে না, এরকম ভাবে বলেছেন যে কি বলতে কি, মানে কি করতে কি করে ফেলবো। কিন্তু শ্রীরামকৃষ্ণের যে আরাত্রিক স্তব তিনি লিখেছেন, তাতে ঠাকুরের সম্পর্কে সব কথা বলা হয়ে গেছে। তবে হ্যাঁ, কবিতার মতো করে ছন্দে, গন্ধে, আভাসে, ইঙ্গিতে সেখানে তিনি বলছেন ত্যাগীশ্বর হে নরবর, দেহ পদে অনুরাগ। তো সেই ত্যাগীশ্বর শ্রীরামকৃষ্ণ, ত্যাগী ঈশ্বর। তো সেই ত্যাগীশ্বর শ্রীরামকৃষ্ণ তিনি এই যে ভদ্রলোকেরা এসেছিলেন আজকে আমরা যাদের কথা শুনছিলাম, তাদের সঙ্গে কথা বলতে বলতে ওই যে জিনিসটি বলছেন
যে 5টা টাকা দিয়ে গেছে এবং তার জন্য তার যে অবস্থা হচ্ছে সেটি আমাদের কাছে ভারী চমৎকার লাগছে। তিনি নিজের কথা বলবার জন্য বলেননি, ওই যে নিজের সীমাবদ্ধতাকে যেন একটু ছুঁয়ে গেলেন কি সুন্দর করে। তিনি এটি বলছেন দৃষ্টান্ত স্থাপনের জন্যে যে ঈশ্বরের দিকে যখন কেউ এগোবে তখন এরকমই ভাব হবে। তাহলে ঠাকুর এটি বলছেন যে সঞ্চয় করবে না সাধু, গৃহীদের জন্য এমন নয়, এটা একাধিকবার বলেছেন। কিন্তু ওই একটা আদর্শ না দেখতে পেলে গৃহীরা করবেন কি করে? গৃহীদের জন্য যে বলা হচ্ছে যে টাকার এই পর্যন্ত ব্যবহার, তার বেশি নয়, দেহ সুখের জন্য নয়, ঐশ্বর্যের জন্য নয়, এই কথাগুলো দাঁড়াবে কোথায় যদি না একটি ত্যাগীর দৃষ্টান্ত দেখতে পাওয়া যায়? সেইখানে শ্রীরামকৃষ্ণ 16 আনার জায়গায় 18 আনা ওই ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, এবং সেই সূত্রেই আমরা শেষের দিকে এই প্রসঙ্গটি শুনলাম। আবারও মা শারদার কথা মনে পড়ছে, যিনি বলছেন যে বাবা, এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব, অমন স্বাভাবিক ত্যাগ আর কে কখন দেখেছে, কে কবে দেখেছে? তাহলে পতির বা একজন ভদ্রলোকের আমরা যদি সেরকম ভাবি যে তার ত্যাগের কথা বলছেন তার স্ত্রী, দিস ডাজন্ট হ্যাপেন নর্মালি। কিন্তু এখানে শ্রীরামকৃষ্ণ ত্যাগীশ্বর, আর তার ত্যাগের কথা যিনি বলছেন তিনি আবার ত্যাগীশ্বরী, কিন্তু সহধর্মিনীও বটে। সব মিলিয়ে কি চমৎকার তিনি ঠাকুরের ত্যাগের কথার উল্লেখ করছেন। আরো হাজার হাজার লোক যদি সার্টিফিকেট দেন, হাজারে হাজারে, তার থেকেও বেশি, মানে তারা শ্রদ্ধার সঙ্গে দিয়েছেন, দিতেই পারেন, কিন্তু তার থেকেও বেশি সবচেয়ে ওপরে হচ্ছে শ্রী শ্রী মায়ের, যেখানে তিনি বলছেন যে বাবা, এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব, অমন স্বাভাবিক ত্যাগ আর কে কবে দেখেছে। আর তাঁদেরই সন্তান স্বামী বিবেকানন্দ বলছেন, ত্যাগীশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ, যে তোমার শ্রী পাদপদ্মে অনুরাগ আমাদেরকে দাও। কেননা অনুরাগ আমরা নিজে ঘষে মেজে করতে পারবো না, সাধনের দ্বারাও পারবো না, যদি না তুমি নিজে সন্তুষ্ট হয়ে কৃপা করে সেটি দাও। কথামৃত শুনতে শুনতে যেমন আমরা শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের অমৃত বচন শ্রবণ করছি, তেমনি স্বাভাবিকভাবে শ্রীরামকৃষ্ণের জীবনের এইসব অমৃত প্রসঙ্গ আমাদের নজরে আসছে, স্মৃতিপটে উদিত হচ্ছে। সেই সব প্রসঙ্গের অনুধ্যান করতে করতেই আমরা আগামী দিন মিলিত হওয়ার কথা ভাবছি, আর মনের মধ্যে ওই চরণটিকে রাখতে চাইছি যেখানে শ্রীরামকৃষ্ণের শ্রীচরণের প্রসঙ্গ রয়েছে, ত্যাগীশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।